জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা এই 2026 ইংরেজিতে ফাল্গুন মাসে শুক্লপক্ষের যে একাদশী আছে সেই একাদশীর নাম কি, একাদশী কবে পালিত হবে, একাদশী পারায়ণ কবে, ইসকন মতে ভারতে পারায়ণের সময়, ইসকন মতে বাংলাদেশে পারায়ণের সময় এবং শাস্ত্র ও গোস্বামী মতে একাদশী পারায়ণের সময় এই একাদশী কেন পালিত করা হয় এবং একাদশী মাহাত্ম্য কি, একাদশী কীরকম পালন করবেন এবং একাদশী যারা পালন করবেন তারা কী কী নিয়ম মেনে চলতে হবে এবং একাদশীটা নাম কি, একাদশী 27 ফেব্রুয়ারি না 28 ফেব্রুয়ারি পালিত হবে এবং একাদশী ব্রতের মাধ্যমে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। একাদশী কীরকম পালন করবেন, যারা নতুন কীরকম পালন করবেন, এখন একাদশী সংকল্প কীরকম নেবেন, একাদশী পারায়ণ মন্ত্র ভিডিও শেষে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ এই আমরা জানবো, সম্পূর্ণ বিষয় কিছু আমরা একাদশীর বিষয়ে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। সেই দিন আপনারা বেশি করে আমলকি ফল ভগবানকে নিবেদন করবেন, আমলকি ফল আপনারা গ্রহণ করবেন। শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত পালন হচ্ছে দশমীর দিন একাহার, একাদশীর দিন নিরাহার বা জল গ্রহণ বা ফলাহার করতে পারবেন এবং দ্বাদশীর দিন আবার একাহার, কিন্তু শাস্ত্র অনুযায়ী। তো বেশি করে এই শাস্ত্র অনুযায়ী যদি মানতে পারেন এই বিশেষ করে, তাহলে একাদশী সম্পূর্ণ ফল পাওয়া যায়। যদি এরকম মানতে না পারেন তাহলে একাদশীর দিনে আপনারা জল গ্রহণ করতে পারবেন, নির্জলা রাখতে পারবেন বা ফলাহার করবেন। পঞ্চ রবি শস্য অন্ন গ্রহণ করবেন না একাদশী দিনে। এই পুরা বছরে 24টা একাদশী আছে, যদি মল মাস হয়ে যায় তাহলে দুটো একাদশী বাড়ে, আর না হয় 24টা একাদশী থাকে। কোনো ব্রত বা সম্পূর্ণ তীর্থভ্রমণ যদি আপনারা করতে না পারেন তাহলে এই একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ যজ্ঞের ফল, সম্পূর্ণ তীর্থভ্রমণের ফল এবং অন্তিম সময়ে আপনারা বৈকুণ্ঠ লাভ করতে পারবেন, বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন। মৃত্যুর পর আপনারা বৈকুণ্ঠ প্রাপ্ত করতে পারবেন। এটা হলো ভগবানের সবচেয়ে প্রিয় ব্রত, হলো একাদশী ব্রত। ভগবানের সবচেয়ে প্রিয় রামনবমী ও জন্মাষ্টমী, শিবরাত্রি, এগুলা বিশেষ বিশেষ আছে কতগুলা। এগুলো আপনারা পালন করতে হবে। এগুলা যদি পালন করে নিতে পারেন তো ভগবান বিষ্ণু সবচেয়ে অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে যাবেন। তো একাদশীর দিনে আপনারা রাত্রি জাগরণ করবেন, ভগবানের নাম জপ করবেন এবং মিথ্যা ভাষণ করবেন না। আপনারা এটা চেষ্টা করবেন, বেশি করে ভগবানের নাম জপ করবেন সেই দিন। আপনারা গীতা ভাগবত এগুলো পাঠ করতে পারবেন একাদশীর দিনে। তো একাদশী সংকল্প কীরকম করবেন, আপনারা দশমীর দিনে রাত্রে 11টা বা 12টার ভিতরে আপনারা ব্রাশ করে নিয়ে নেবেন। সেদিন আপনারা ভালো করে ব্রাশ করুন। একাদশী দিনে আপনারা ব্রাশ করতে পারবেন না। 21 বার কুলকুচি করে নেবেন, নিয়ে স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের আগে আপনারা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা ফুলে চন্দন লাগিয়ে, একটা তুলসী পত্র চন্দন লাগিয়ে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে হাতে জল নিয়ে সংকল্প নেবেন, বিষ্ণু ওম তৎসৎ ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী তিথি আপনার নাম বলবেন, আপনার গোত্র বলবেন, একাদশী ব্রত হোম করিষ্যে বলে জলটা ফেলে দিবেন। তারপর আপনারা পূর্বপুরুষ, রাধা রানী, বৈষ্ণবজন, ভক্তজন চরণে উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, করে একাদশী ব্রত পালন করবেন। সেই দিন আপনারা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন এবং অন্যদেরকে শ্রবণ করাবেন, রাত্রি জাগরণ করবেন। তো এখন আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশী কথা শুনলাম, এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাগ যুধিষ্ঠির, মানদাতা প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষ স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে ব্রতের এটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশী পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন।
শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণা, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্য কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চতুরথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় হওয়ার রাজ্য সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরথ ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সম্বন্ধিত আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে রাত্রি, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নৃত্যগীত করে রাজাও ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করে ভগবান বিষ্ণু এবং একাদশী মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সে ব্যাধও তা আর গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলে একাদশীর রাত্রি জাগরণ ব্রতভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজার অদৃশ্য রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজা মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো ক্লান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বতনিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্রপৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তার সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী এই নারীও অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হলো একাদশী ব্রতের মাহাত্ম্য। এই একাদশী আপনারা নিয়ম মতো পালন করবেন, ভগবানের নাম জপ করবেন। এখন আমরা একাদশীর পারায়ণের সময় জানবো এবং পারায়ণ মন্ত্র আমরা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।